हर हर महादेव। आगामी 30 डिसेम्बर 2024 বকুল অমাবস্যা সরল সমাধান দ্বারা কি করে আপনার ভাগ্যের উন্নতি করবেন কিছু কার্মিক রেমেডিস নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে কালসর্পদোষ, শনিচন্দ্রের বীজদোষ, এছাড়া আপনার লাভ লাইফ, অর্থনৈতিক জায়গা, ফাইন্যান্স, হেলথ, শারীরিক জায়গা, ওয়েলথ, অর্থনৈতিক বৈভব এবং কিছু বাস্তুর কার্মিক রেমেডি আপনাদের দেব। এবং এই যে মহাকাল এবং মহাকালীর যে মহাসঙ্গম অর্থাৎ অমাবস্যা তিথি মা কালীকে ডেডিকেট করা হয়েছে এবং সোমবারটা দেবাদিদেব মহাদেবকে দেওয়া হয়েছে। এই যে তিথিটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এর একটা সরল বিধি দ্বারা আমাদের ভাগ্য উন্নতিতে উপকারী হবে এমন কিছু স্পেশাল রেমেডি নিয়ে আজকে হাজির হয়েছি। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অভিষেক মুখার্জি, আপনাদের অ্যাস্ট্রো অ্যাডভাইজার। অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো। সকলেই জানেন আমি মহাদেবের ছোটোখাটো সেবা করি এবং কিভাবে সেবা করে কার্মিকভাবে আমি আপনারা নিজেদের গ্রহদোষগুলোকে নিবারণ করতে পারবেন এবং তার সহিত কালসর্পর মতো ভয়ঙ্কর এই যে অশুভ দোষ আমাদের ছকে থাকে সেগুলোকে কিভাবে আপনারা নিবারণ করবেন এগুলোর একদম সরল বিধি দ্বারা আপনাদের বুঝিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে যে কি কি দ্রব্য এখানে দরকার হচ্ছে সেগুলো আগে আমরা জেনে নিই। প্রথমে মহাদেবকে এবং গৌরী শঙ্করকে দেওয়ার জন্যে 5টা ফল অবশ্যই সংগ্রহ করবেন, এর সঙ্গে 1 ঘটি জল এবং যার যেমন নিডস তেমন দ্রব্যগুলো আপনারা অ্যারেঞ্জ করে নিতে পারেন। 5টা বিল্বপত্র, 5টি ফল, 1 গ্লাস জল, একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি। তার সঙ্গে দ্রব্যগুলো যেগুলো লাগছে, আতপ চাল লাগবে, দুধ লাগবে, মধু লাগছে, দই লাগছে, গঙ্গা জল লাগছে, শর্করা মানে চিনি ব্যবহার করতে পারেন, কালো তিল লাগবে এবং শ্রদ্ধা বিশ্বাস নিয়ে মহাদেবের এবং মহাকালীর কিভাবে সেবা করছেন সেটা খুব অনিবার্য। এখানে ইন্টেনশনটা খুব ইম্পর্টেন্ট। মা কালীর নাম করে 9টি জবা ফুল অথবা 5টি জবা ফুল অথবা 1টি জবা ফুল অবশ্যই নিয়ে যাবেন শিবালয়। কখন করবেন? আগামী 30 ডিসেম্বর সোমবার 2024 সেদিন করবেন। কিভাবে করবেন? নিজের স্নান ইত্যাদি সব সেরে নেওয়ার পর মনে মহাদেব গৌরীশঙ্করের কথা ভাবতে ভাবতে আপনি শিবালয় অবধি যাবেন। সেই সময় কোনো রকম সাংসারিক আলোচনা করবেন না। বাবার সেবা করতে যাচ্ছেন এই মনোভাব রেখেই বাবার কাছে গিয়ে উপস্থিত হবেন। বাবার কাছে গিয়ে প্রথম কথা যেটা হচ্ছে, মহাদেবকে যে যার মতো করে, একমাত্র এমনই দেব যার সেবা আপনি নিজের থেকেই করতে পারেন, তাই জন্যে নিজের যেমন শক্তি যেমন আপনার ভক্তি সেই সাপেক্ষে আপনি কিন্তু মহাদেবের সেবাটি করবেন। এবার যাদের যে জিনিসগুলো দরকার সে এখান থেকে কার্মিক রেমেডিগুলো করে নিশ্চয়ই মহাদেব গৌরীশঙ্করের অশেষ কৃপা পাবেন আশা করি। যাদের অনেক দিন ধরে শরীর ভালো যাচ্ছে না তারা মহাদেবকে দুধ দিয়ে স্নান করাতে পারেন, এখান থেকে চমৎকার ফল পাবেন। যাদের মনে হচ্ছে অ্যাংজাইটির প্রবলেম চলছে, ডিপ্রেশন চলছে, আপনারা কোনো দিক থেকেই কোনো দিক দিশা খুঁজে পাচ্ছেন না, ছোটো ছোটো ব্যাপারে ইরিটেট হয়ে যাচ্ছেন এবং মনে হচ্ছে যে ডিপ্রেশন যেন আপনাকে গ্রাস করছে, তাহলে কি করবেন? মহাদেবকে সেবা করতে করতে মানে প্রথমে জল দিয়ে স্নান করালেন মহাদেবকে, তারপরে দই দিয়ে মহাদেবকে স্নান করাবেন। দই দিয়ে স্নান করানোর উপরান্ত আবার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে উনার ওপরে কালো তিল 8খানা প্রদান করবেন এবং মনে ভাবতে ভাবতে
এই যে আমার কালিমা, এই কালিমা যেন দূর হয়ে যায়। এবং আপনার কাছে যে জবা ফুলটা আছে, ওই জবা ফুলটা বাবার যে জলধারী, অর্থাৎ যে গৌরীপীঠে প্রদান করবেন। এটা করে আসুন, দেখুন, তারপরে ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন। আর পুরো বিধিটা আমি লাস্টে বলবো কিভাবে। এইটার বিধিটা কিন্তু একই থাকছে, শুধু দ্রব্যগুলো চেঞ্জ হচ্ছে। যখন যেই জিনিসটার আমার দরকার তখন সেই দ্রব্য দিয়ে মহাদেবকে অভিষেক করা হচ্ছে। লাস্টে আমি অবশ্যই বলবো কি একদম ফুল প্রসেসে মহাদেবকে কিভাবে স্নান করাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমরা যখন শিবালয়ে যাই মহাদেবের সেবা করতে, তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মহাদেবের সেবা কিন্তু একা হচ্ছে না। মহাদেবকে যখন সেবা করছেন তখন গৌরী শঙ্কর দুজনেরই সেবা হচ্ছে। এর সহিত যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও ওইখানে সেবা হচ্ছে, 33 উচ্চকোটির দেবদেবী ওইখানে অবস্থিত, এবং মহাদেবের সম্পূর্ণ পরিবারের কিন্তু ওইখানে পূজন হচ্ছে। অর্থাৎ আপনি একসঙ্গে অনেকগুলো রেমেডি করছেন। আর যে হলো বাবা বিশ্বনাথ, বিশ্বের যে নাথ, যে হলো, তার যখন আমরা গেছি তার কাছে কিছু চাইতে, বা উনি এতটাই কৃপালু, এতটাই দয়ালু যে ওনার নাম হচ্ছে ভোলানাথ। তো ভোলা বাবা এমনি সবসময় খুব জলদি তুষ্ট এবং প্রসন্ন হন, তাই জন্যে আমাদের মনোবাঞ্ছিত ফল কিন্তু উনি দিয়ে দেন।